আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি গত ক্লাসে ইনফিনিটিভ নিয়ে যে ক্লাস নিয়েছিলাম সেখানে নিশ্চয়ই আমার মনে আছে যে আমি বলেছিলাম ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে বোঝা যাচ্ছে ওই ওই ক্ষেত্রে ইনফিনিটিভ বেসিক্যালি নাউন হিসাবে বসে। সেদিক থেকে ইনফিনিটিভের বিভিন্ন ক্লাসিফিকেশন সত্ত্বেও দুটো মেইন ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে সিম্পল বা নাউন ইনফিনিটিভ, জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে আগের ক্লাসে যেটা ছিল সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসেছিল এবং তারা নাউনের মতো কাজ করছিল, ওর নাম হবে সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ। আরেকটি উদাহরণ আমি দিতে চাই, সেটা হচ্ছে জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ কি। উদাহরণটা খেয়াল করি, আই ওয়েন্ট টু ঢাকা টু সি মাই মাদার। আমি ঢাকাতে গিয়েছিলাম আমার মায়ের সাথে দেখা করার জন্য। এই যে টু সি ইনফিনিটিভ, এটি কিন্তু সাবজেক্টও না, অবজেক্টও না, নাউনও না। এটি ব্যবহৃত হয়েছে শুধুমাত্র পারপাস প্রকাশ করার জন্য, উদ্দেশ্য প্রকাশের জন্য। এটাকে বলে জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। একটু খেয়াল রাখতে হবে এটা। এখানে শুধু পারপাস না, কজেস, ইফেক্ট ইত্যাদি প্রকাশ করার ব্যবস্থা আছে। আরেকটি ইম্পর্টেন্ট ইনফিনিটিভ আছে, সেটা নিয়ে একটু কথা বলি, সেটা খুব ইম্পর্টেন্ট। উদাহরণটা দেখি, হি কেম টু মি টু সিম্পলি টেল দ্য ম্যাটার। সে আমার কাছে এসেছিল ওই ব্যাপারটা সম্পর্কে জাস্ট একটু বলতে। কিন্তু ঝামেলাটা বেঁধেছে কোথায় দেখো, টু টেল ইনফিনিটিভ ঠিকই ছিল, মাঝখানে কিন্তু ঢুকে পড়েছে একটি অ্যাডভার্ব। তার মানে ইনফিনিটিভের কনস্ট্রাকশনে বা গঠনে একটি অ্যাডভার্ব ঢুকে ইনফিনিটিভের স্ট্রাকচারটাকে কিছু ভেঙে দিয়েছে, একটু নড়বড়ে করে দিয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট শব্দটি হচ্ছে ফাটা, ফেটে যাওয়া। তার মানে এই ইনফিনিটিভটায় এই অ্যাডভার্ব ঢুকে কিছুটা ফাটিয়ে দিয়েছে, কিছু ভাঙন ধরিয়েছে, এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। তোমরা খেয়াল রাখবা, ইউনিভার্সিটিতে কিন্তু ইংলিশের কোর্সের কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে হয়। সেই জন্য যে টপিকসটা তোমরা পড়বা সেটার চেষ্টা করতে হবে বেশ আদ্যপান্ত দেখার। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি ইনফিনিটিভের যতটুকু কথাবার্তা বলা যায় সেগুলি আমি সব বলার চেষ্টা করেছি। তোমরা যদি একটু নিজেরা একটু দেখে নিতে পারো ভালো করে, আমার মনে হয় যে ইনফিনিটিভ রিলেটেড যদি কোনো কোর্সেন আসে ইউনিভার্সিটিতে, আমার মনে হয় ইনশাআল্লাহ তোমরা সেটা করে আসতে পারবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।